নিলয়কে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আমাদের 4.5 বছরের সংসার জীবন। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করছি সেই মানুষটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই পৃথিবীর সমস্ত সুখ যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমি সেই মানুষটাকে ভুলতে পারবো না। আমি কখনোই বিয়ে করতাম না, বিয়ের সিদ্ধান্ত নিতাম না। একাকিত্ব জীবনটা অনেক কষ্টের, একা লাইফ পার করা অনেক কষ্টের, একটা মেয়ের জন্য অনেক কঠিন, এই সমাজে বিধবা মেয়েদের জন্য। নিলয়কে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি তার সাথে সংসার করা অবস্থায় অনেক স্বপ্ন দেখছি ছোট ছোট, যে আমি তার সাথে বৃদ্ধবাস পর্যন্ত বেঁচে থাকবো, আমাদের ছেলে মেয়ে হবে, তাদেরকে পড়াশোনা করাবো, তাদেরকে বিয়ে দিব, আমাদের নাতিপুতি হবে, আমরা নানা নানি হব, দাদা দাদি হব, এরকম অনেক স্বপ্ন। যখন রাত্রে শুয়ে থাকতাম দুজনে মিলে এই সব গল্প করতাম যে আমরা বৃদ্ধ হব, বয়সকালে আমাদের কেমন দেখা যাবে, একসাথে শেষ বয়স পর্যন্ত থাকবো। কিন্তু বিধাতার এমনই ইচ্ছা, আমাদের সুন্দর সংসার স্বপ্নটা ভেঙে দিল। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ, আমার সব স্বপ্নগুলো নিমিশেই শেষ হয়ে গেল। আজকে আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, অনেক কষ্ট হচ্ছে আমার এটা মেনে নিতে, যে আমি নতুন সংসারটা সুন্দরভাবে গোছাইতে পারবো কিনা, সেই মানুষটাকে ভালোবাসতে পারবো কিনা আমার জানা নাই। একা একটা মেয়ের জীবন পার করা অনেক কষ্টের। আমাকে দেখার মতো ওরকম কেউ নাই, কেউ আমাকে দেখে রাখবে। আমার কোনো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নাই যে আমি ছেলে মেয়ের মুখের দিকে তাকায় বেঁচে থাকবো। আমার অনেক কষ্ট হয়, চাইলেও আমি নিলয়কে ভুলতে পারবো না। নিলয়ের জন্য আমার অনেক কষ্ট হয়। এটা আপনাদের কাছে নাটক সিনেমা মনে হতে পারে, কিন্তু আমার জীবনে যেটা ঘটে গেছে এটা কখনোই ভোলার মতো না। আমার জীবনের কষ্টগুলা আপনারা কখনোই বুঝতে পারবেন না। বাস্তব জীবন অনেক কঠিন, অনেক কষ্টের। তো যাই হোক, ভাগ্যে যা আছে মেনে নিতে হবে। ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিছি, আল্লাহ ভরসা। আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। শুধু আমি দোয়া করি আমার ভালোবাসার মানুষটা আজকে অনেকগুলো বছর হয়েছে নাই, আল্লাহর কাছে অনেক 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 ভালো থাকুক, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। আমি কি হারাইছি আমি জানি, আমি বুঝি। আমি আমার প্রিয় মানুষটার হারানোর যন্ত্রণা ভুলতে পারি না।